আপনারা মাথা ঠান্ডা করুন। আপনারা তো ঝগড়া করতে আসেননি এখানে। মাথা ঠান্ডা করে বিষয়টা মীমাংসা করার চেষ্টা করুন। বাবিল প্লিজ, তোদের আমি অনেকবার বলেছি এই বিষয়টা মীমাংসা হবে না, জাস্ট হবে না। দাদা, আমি আপনার কাছে একটা অনুরোধ করছি, শুনুন। পরস্পরের দিকে এখন কাদা না ছুঁড়ে চেষ্টা করুন যাতে এই ছেলেটা আর মেয়েটা মন দিয়ে সংসার করতে পারে। আমরাও সেই চেষ্টাই করছি, আপনারাও সেই চেষ্টাই করুন। কয়েকদিনের জন্য বরং আপনার মেয়েকে আপনাদের কাছে নিয়ে যান, আর আমিও চেষ্টা করছি আমার ছেলেকে বোঝানোর। অবশ্য জানি না, আজকালকার দিনের ছেলে মেয়ে তো বড় হয়ে গেলে আর তারা তো বাবা মার কথা সবাই শুনতে চায় না। শুনুন দিদি, আমার মেয়ে না কোনোদিন আমার কথার অবাধ্য হয়নি। খুব বাধ্য মেয়ে, আমার খুব বাধ্য মেয়ে। সে কিনা জীবনে এরকম একটা উপহার পেল। আর কেন পেল? কারণ আপনার মনের মানুষকে সেই বাড়ি থেকে তাড়িয়েছে, তাই বলুন। এই খবরদার, খবরদার, আপনি আবার আমার বৌদিভাইয়ের সঙ্গে এইভাবে কথা বলছেন, এইভাবে খারাপভাবে কথা বলছেন, অপমান করছেন। এত বড় বড় কথা বলার অধিকার আপনি পান কোথা থেকে বলুন তো? কি করে আসে আপনার এই সাহস? আপনার মেয়েরই এখানে থাকার জায়গা নেই, আর আপনি এখানে এসে এত বড় বড় কথা বলছেন। কোন সাহসে এত বড় বড় কথা বলার সাহস পাচ্ছেন? আমরা চাইলে কিন্তু এক্ষুনি আপনাদের বাড়ি থেকে বার করে দিতে পারি। দেখেছো রুদ্র, দেখেছো তোমার পিসির ব্যবহার কিরকম দেখেছো? বারবার যদি আমার মায়ের উপর আঙুল তোলা হয়, কখনো না কখনো আমার বাড়ির লোক তো প্রতিবাদ করবেই, সেটাই তো স্বাভাবিক। সব সময় সবার মুখ যে আমি বন্ধ করে রাখবো সেটা তো নাও হতে পারে। সেটা তো আপনাদের একবার ভেবে দেখা উচিত। এখন তো দেখছি বেশ মায়ের দিক টেনে কথা বলছো। আগে তো তুমি মায়ের বিরুদ্ধে কত অসন্তোষ প্রকাশ করেছো। জাগে এখন আর ওসব ছোট কথার মধ্যে যেতে চাই না। বারবার ছোট কথায় যেতে চাই না বলে আপনারাই বেশি করে ছোট কথা বলেন। আপনার স্ত্রী, ইনি কি কিছু বলতে বাকি রেখেছেন? আপনি, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনারা সবাই মিলে বসে বসে আমার ছেলের মাথাটা খেয়েছেন। ওর যারা চিরশুভার্থী তাদেরকে ওর কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে চলে গেছে। ক্ষতিটা কিন্তু তাতে ওরই হয়েছে, তাদের কিছু হয়নি। অন্যদের কি হবে? তারা দিব্যি আছে। এই যে ভদ্রলোকটিকে আপনারা এই বাড়ির থেকে তাড়িয়ে দিলেন, বাধ্য করলেন এই বাড়ির থেকে চলে যাওয়ার জন্য, তাতে সেই মানুষটার কি এলো গেল? তার কি কিছু কমে গেল? তার কিন্তু কিছুই এসে গেল না। তিনি একজন সফল মানুষ। আপনারা যে কথাগুলো বলছেন তার সেই কথাগুলো গায়েও লাগছেন। ওই যে হয় না, হাঁসের পালকের মতো, যতই কাদা জল ছেটান না কেন, পালকে গিয়ে সেই জল লাগে। বারবার বলছি, আপনার মেয়েকে বোঝান। মেয়েকে বলুন সংসারে মন দিতে, ছেলের সঙ্গে কথা বলুন। আমরা তো মেয়ের সঙ্গে কথা বলেছি, ছেলের সঙ্গে কথা বলেছি, কোনোই কাজ হয়নি। বারবারই তো আমরা বলছি আমাদের ছেলেকে সবটা মিটিয়ে নেওয়ার জন্য। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।